মুসলিম বিশ্বের স্মরণকালের অন্যতম বৃহৎ এ জানাজায় অংশ নিয়েছেন লাখো লাখো মানুষ। বিএনপির চেয়ারপারসন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত ৩০ ডিসেম্বর সকাল ৬টায় তিনি মৃত্যুবরণ করেন। আজ দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দেশের শীর্ষ নেতারা জানাজায় অংশ নেন। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশের কূটনীতিকরা উপস্থিত থেকে তাকে শেষ শ্রদ্ধা জানান। মানুষের ঢল এত প্রবল ছিল যে তিল ধরার জায়গাও ছিল না। মানিক মিয়া অ্যাভিনিউ থেকে শুরু করে আশপাশের কয়েক কিলোমিটার এলাকা জনসমুদ্রে পরিণত হয়। জানা যায় আগত ব্যক্তিরা বলেন, এমন অভাবনীয় জনসমাগম তারা আগে কখনো দেখেননি। জানাজার ইমামতি করেন বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক। সকাল ৯টার দিকে জাতীয় পতাকা মোড়ানো গাড়িতে মরদেহ এভার কেয়ার হাসপাতাল থেকে বাসভবন ফিরোজায় আনা হয়। সেখানে শেষ বিদায় জানানো হয় তাকে। খালেদা জিয়ার মৃত্যুতে ভারত গভীর শোক প্রকাশ করেছেন। জাতীয় সংসদে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর তারেক রহমানের হাতে শোক বার্তা হস্তান্তর করেন। শ্রদ্ধা জানাতে ঢাকায় এসেছেন পাকিস্তানের জাতীয় সংসদের স্পিকার সরদার আয়াজ সাদিক। পাকিস্তান হাইকমিশনও এই খবর নিশ্চিত করেছে। আজ রাষ্ট্রীয় মর্যাদায় আর জনসম্মান নিয়ে বাংলাদেশের ইতিহাসের এক অসামান্য শোক সভা শেষে বিদায় জানানো হয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। এই জানাজা ইতিহাসে চিরস্থায়ী ও স্মরণীয় হয়ে থাকবে।